ओम श्री अरविंद मीरा। ओम जबा कुसुम संकाशं काश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापकुन प्रणतस्मि दिवाकरम। সেই দিবাকর সূর্য, সেই সূর্যের দহিতা রাজা অশ্বপতির কন্যা, সেই কন্যা সাবিত্রী। সেই সাবিত্রী সম্পর্কে শ্রী অরবিন্দ আমাদের যে দান করেছেন সেই মন্ত্রময় শক্তি। সাবিত্রীতে যতগুলো লাইন আছে, এই 24,000 যে ছন্দবদ্ধ, তা যেন মন্ত্রময় শক্তি। প্রতিটা লাইনের মধ্যে যেন একটা আমাদের আনন্দ দান করছে, আপন দেহকে আরো সবল সুস্থতা ভাব আমাদের এনে দিচ্ছে। তার সেই সাবিত্রী আলোচনায় শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত, তিনি যে বাংলায় সুন্দর করে অনুবাদ করেছেন, এখানে শ্রী অরবিন্দের সেই সাবিত্রীর বাণীতে 399 পৃষ্ঠায় শ্রী অরবিন্দ লিখছেন, দেহ হলো তার স্থিরাসন, নয়ন যুগল বিচরণ করে সন্ধানকারী আলোর শিখা যেন। কি অপূর্ব কি কথা, যে দেহ হলো তার স্থিরাসন, নয়ন যুগল বিচরণ করে সন্ধানকারী আলোক শিখা যেন। তাই স্থির আসন আমাদের এই দেহ, আর সেই স্বয়ং যেই সাবিত্রী, তার যে সেই দেহ, সেই দেহ একদম স্থির। মানবকে রক্ষা করার জন্য, মানবের কল্যাণে তিনি এসেছেন। আমাদের সেই যেন সরস্বতীর মতো বাক শক্তি নিয়ে তিনি সেই নিয়তির সঙ্গে, সত্যবানের যে নিয়তি, সেই নিয়তির মধ্য দিয়ে আবার সত্যবানকে ফিরিয়ে নিয়ে তার জীবনের আবার সঙ্গবদ্ধ করে এই মানব কল্যাণের জন্য তার সেই বাক যুদ্ধ তিনি যমরাজের সঙ্গে লড়াই করেছিলেন। নারী কিনা তার স্বামী এই নিয়তির কবলে পড়ে, তার স্বামী মৃত অবস্থায়, কিন্তু না, সাবিত্রী বললেন, তাকে আমি ছাড়তে পারি না। যমরাজ, কে তুমি? এই গভীর অরণ্যে আমার স্বামীকে নিয়ে আমি বসে, কে তুমি? তুমি চলে যাও। তুমি এখানে কেন এসেছো? সেই যে নারীর আকুতি, ভাবনা, শক্তি, জেদ, ধ্যান, এই ধ্যানের মাধ্যমে তিনি আবার স্বয়ং তার স্বামী সত্যবানকে তিনি ছাড়েননি। তিনি আবার তাকে
ধ্যানের মাধ্যমে আবার জীবনের তাকে রক্ষা করে আলিঙ্গনবদ্ধ করে আবার সেই সূর্য অস্তের সময় আবার তিনি ফিরিয়ে নিয়েছিলেন। সেই যে রূপ, সেই যে কাহিনী, তা আমরা ব্যাখ্যা প্রকাশ তেমন ভাবে অনুভব করা এই আমাদের মতো মানুষের পক্ষে একটু ভাবনা আসে যে কেমন করে এটা হয় হয় এই 24 ঘন্টা যখন তিনি স্বামীর সঙ্গে গিয়েছিলেন সেই বনের মধ্যে স্বামী কাটছে, কাটতে কাটতে হঠাৎ নিয়তির কবলে সেই দিন যে এইরকম একটা দুর্বিষহ নিয়তি আসবে সাবিত্রী সেটা জানতেন। একটা কষ্টি পাথরের ওপরে তিনি একদিন করে দাগ দিতেন। সেদিন ছিল সেই শেষ 365 দিনের শেষ দিন। সেই দিন সাবিত্রী স্বামীর সঙ্গে গেছে। তারপর যখন সেই নিয়তির কবলে পড়ে যখন সেই কুঠার তার হাত থেকে ছিটকে পড়ল, সত্যবান চিৎকার করে বলছে, সাবিত্রী তুমি কোথায়, তুমি কোথায়? সাবিত্রী ছুটে আসলেন, এসে দেখে তিনি সত্যবান অচৈতন্য হয়ে পড়েছে। তিনি তাকে তার সেই মস্তকটা কোলের উপরে রেখে এই মহাশক্তির কাছে প্রার্থনা করছেন, কে তুমি, কে কোথায় আছো? আমার স্বামী এইরকম নিয়তির কবলে পড়েছে। তখন সেই যমরাজ এসে উপস্থিত, তাকে বলছে, কে তুমি নারী? তখন সাবিত্রী বলছে, আমি সত্যবানের স্ত্রী। কে আপনি? বলে, আমি যমরাজ, তোমার স্বামী মৃত, তুমি ওকে ছেড়ে দাও। তখন সাবিত্রী বলছে, না, এ কখনো হতে পারে না। কেন তুমি এখানে এসেছো? সেই যে কাব্য, সেই যে কাহিনী, তা সুন্দর করে প্রকাশ করা আমাদের মতো এই সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন। তবুও স্বয়ং শ্রীমা শ্রী অরবিন্দের সেই প্রকাশের মধ্য দিয়ে আমরা যে এক বিন্দু শ্রবণ করতে পারছি, এইরকম একটা গৃহবন্দী দশার মধ্যে, এইরকম একটা অশুভ ভাইরাস বাতাবরণের মধ্যে, তবুও যে সেই মন্ত্রময় লাইন, মন্ত্রময় ছন্দ, কি অপূর্ব শ্রী অরবিন্দ লিখে গেছেন এই মানব কল্যাণের জন্য, বিশ্বের কল্যাণের জন্য। তাই সেই লাইনটি কি অপূর্ব। যে দেহ হলো তার স্থির আসন, নয়ন যুগল বিচরণ করে, সন্ধানকারী আলোক শিখা যেন। তা সেই স্থির আসনকে আমরা চঞ্চলতার অবস্থার মধ্যে রাখছি। আমাদেরও তো একটা স্থির আসন আছে, এই হৃদয় আসন। এই আসনকে স্থির করতে হবে, ধ্যানে বসাতে হবে।
শান্ত করতে হবে, শ্রদ্ধার সঙ্গে এই ডিভাইনকে অনুসরণ করতে হবে। এই শরীরও সেই ডিভাইনের অংশ, এবং আমাদের তার যে সেই নয়ন যুগল বিচরণ করেছিল এক সন্ধানকারী আলোক শিখা, সেই আলোক শক্তি, সেই জ্যোতি শক্তি শ্রী অরবিন্দ, সেই আলোক শিখা আমাদের এই নয়ন যুগলে তিনি তা দেখাতে চেয়েছেন। সেই আলোর সন্ধান, সেই আলোর কথা, শ্রী অরবিন্দের সেই জ্যোতি যা তিনি নাবিয়ে নিয়ে আসলেন আমাদের এই নয়ন যুগলে, আমরা তা চোখ বন্ধ করে অনুভব করব ধ্যানের মাধ্যমে, ধ্যানের বোধের মধ্য। আর সেই হবে আমাদের সত্য সাধনা। তাই আজকে শ্রী অরবিন্দের সাবিত্রী গ্রন্থের এই একটু ক্ষুদ্র আলোচনা নিয়ে আমরা এখানে বসেছি। এই প্রাণারাম চ্যানেলের ইউটিউবের আলোর মধ্য দিয়ে যদি আমরা একটু অনুভব করতে পারি শ্রী অরবিন্দের সেই মন্ত্রময় সাবিত্রীর একটা দুটো লাইন মাত্র, মানুষের সময় কোথায়, অথচ তার সেই জীবন দর্শন সাধনা একটু করে এগিয়ে যাবে সেই আলোর সন্ধান। যদি আমরা বিন্দুমাত্র ধ্যানে বসে, সাবিত্রী ধ্যানে বসে যদি আমরা একটু অনুভব করি, একটু অনুভূতি পাই, তাহলে আমাদের জীবন সার্থক পথে এগোবে। এইটুকু বলে আমাদের এই প্রাণারাম চ্যানেলকে আপনারা একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন যদি ভালো লাগে। তাই এই সামান্য ভাবনা নিয়ে মা শ্রী অরবিন্দকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমো। জয় মা, জয় জয় মা। নমস্কার।